এটা কি সত্যি পশ্চিমবঙ্গের একটা ফরেস্ট? কতজন এসছেন আমি জানি না। চলে এসছে নৌকা আমাদের এখানে। শুনেছি হরিণ দেখতে পাওয়া যায়। অনেক পুরনো, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ঘড়ির কাঁটার সময় গণে, মন গণে নতুন পথ। শহর শুধু ব্যস্ততা চেনে, প্রকৃতি শেখায় নীরবতার রথ। তাই আজ বেরিয়ে পড়েছি এক অজানা গল্পের খোঁজে। আমি শুভদীপ, আর এটাই শুভদীপ স্টোরিজ। এখন দাঁড়িয়ে আছি কলকাতার সবথেকে ব্যস্ততম জায়গা, শিয়ালদা রেলওয়ে স্টেশন। কলকাতা থেকে 75 কিলোমিটার পথ অতিক্রম করে 2 ঘন্টা ট্রেন জার্নি করে চলে এলাম বনগাঁ রেলওয়ে স্টেশন। এদিকে হচ্ছে বনগাঁ স্টেশন। স্টেশন থেকে নেমে এই সাইডে অনেক অটো টোটো পাওয়া যায়। এখান থেকে যেহেতু অনেকটা রাস্তা, তো আমরা টোটো ভাড়া করে নিয়েছি ডাইরেক্ট। আপনারা ব্রেক করে যেতে পারেন। বনগাঁ স্টেশন থেকে মোটামুটি 25-30 কিলোমিটার হবে। কলকাতা থেকে মোটামুটি 104 কিলোমিটার তো হবেই। বাইক পরে বলছে রাস্তার সৌন্দর্য অপূর্ব, রাস্তা অপূর্ব রাস্তা। ধরেই যাবো আর কোনো রাস্তা নেই কাকা। হ্যাঁ, তোমার বাড়ি কি বনগাঁয়? স্ট্রাকচারটা পুরো দক্ষিণেশ্বরের মন্দিরের মতো মন্দিরটা। গ্রামের এই মেঠো পথ থেকে আমরা চলেছি পারমাদান ফরেস্টের দিকে, বিভূতিভূষণ অভয়ারণ্যের দিকে চলেছি। রাস্তায় এক জায়গায় দাঁড়িয়ে পড়লাম, মানে দাঁড়াতে বাধ্য হলাম আর কি। এত সুন্দর লাগছে, একদম নির্জন জায়গা, ফাঁকা রাস্তা, একদম নিরিবিলি,
মানে অপূর্ব অপূর্ব, একদম নির্জন জায়গা, ফাঁকা জায়গা। রাস্তার সৌন্দর্যতা আপনাকে মুগ্ধ করে দেবে, এইটুখানি বলতে পারি। এটা আপনার উত্তর 24 পরগনার মধ্যেই পড়ছে। আর সামনে এত সুন্দর পটল চাষ হয়ে রয়েছে, পটলগুলো পেকে রয়েছে। এইখানটায় পটল চাষ হয়েছে, পটলগুলো পেকে গেছে, এই দেখুন পেকে রয়েছে পটলগুলো এইখানে। ঢুকে গেলি এইটাই হচ্ছে মেন এন্ট্রান্স, এখান থেকেই ঢুকতে হয়। আগে টিকিট মূল্য ছিল, এখন সম্পূর্ণভাবে টিকিট মূল্য সরকার থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। এখান থেকেই অভয়ারণ্যে প্রবেশ করতে হয়। প্রচুর বড় অভয়ারণ্য শুনেছি, বেশ অনেকক্ষণ টাইম লাগবে, সময় অনেকক্ষণ লাগবে ঘোরার জন্য। এইখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা মূর্তি করা, এইখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের তার পৈতৃক ভিটে সব কিছু ডিটেলস দেওয়া রয়েছে। এখানে একটি ম্যাপও দেওয়া রয়েছে, যে আপনারা দেখতে পারেন ম্যাপ দেখে দেখে। প্রবেশ করলাম, চারদিকটা একদম সবুজে সবুজ, একদম বর্ষাকাল, ভেজা মাটি, অপূর্ব লাগছে। মানে পাখিরালয় বলতে আমরা যেটা বুঝি, এটাই হচ্ছে পারমাদন ফরেস্টের পাখিরালয়। প্রচুর বড়, প্রচুর পাখি রয়েছে ভেতরে। এখানে শুনেছি হরিণ দেখতে পাওয়া যায়, তো দেখা যাক কপালে আছে কিনা হরিণ দেখা, দেখতে পাবো তাহলে। এটা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে করা বিশ্রামাগার। এই জঙ্গলের ভেতর এই যে তার দিয়ে ঘেরা, এইখানটাতেই হরিণ দেখতে পাওয়া যায়। কলকাতার পলিউশন থেকে বেরিয়ে একদিন চলে আসুন এইখানে, খুব সুন্দর লাগবে। যারা একদম নির্জন প্রকৃতিকে ভালোবাসেন তারা অবশ্যই এখানে একবার আসুন, খুব সুন্দর জায়গা, একদম গভীর অরণ্য, ঘুরতে অনেকখানি সময় লাগবে। এই যে এটাই হচ্ছে ইছামতি নদী। এখানে আবার একটা নৌকা রাখা রয়েছে দেখছি, ছোট নৌকা। ঘন্টার পর ঘন্টা প্রকৃতিকে শুষে নিতে হবে এখানে। একদম নীরব জায়গা, নিরিবিলি জায়গা, প্রচুর পাখি রয়েছে এখানে, মানে অসাধারণ। না আসলে বুঝতে পারবেন না, ক্যামেরায় কতটা ধরা পড়ছে আমি জানি না, কিন্তু একটা মোটামুটি খুব সুন্দর অ্যাডভেঞ্চারাস জায়গা। কপালে শেষ অবধি হরিণের দেখা মিলল, ওই যে দূরে দেখা যাচ্ছে হরিণ। দীর্ঘ প্রতীক্ষার পর হরিণের দেখা মিলল, হরিণ দেখতে পেলাম। সঠিক সময়টা জানি না কখন এদের খেতে দেওয়া হয়, যখন খেতে দেওয়া হয় শুনেছি তখন এই সামনাসামনি চলে আসে, এই এরকম সামনাসামনি হরিণগুলো চলে আসে। টাইমটা ঠিক জানি না,
কখন খেতে দেয়। রাস্তাঘাট খুব পিছল হয়ে আছে, বর্ষাকাল তো, পা স্লিপ করছে, কিন্তু চারদিকে সৌন্দর্য মন ভরিয়ে দিচ্ছে। আপনি চারদিকে সবুজে সবুজ, এখানে না আসলে জানতেই পারতাম না। গাছটা শুধু দেখুন, গাছের আকৃতিটা অসম্ভব সুন্দর, পুরো বাঁশ আর বাঁশ, একদম বাঁশের বাগান। তার পাশ থেকে এই দেখুন, তার পাশ থেকে বয়ে চলেছে ওই যে ইছামতি নদী, দূরে দেখা যাচ্ছে। এই মশা আছে, কিন্তু মশা বসছে তাই। বিগত 5-6 কিলোমিটারের বেশি হেঁটে তবু এখনো পর্যন্ত নৌকা ঘাট পাইনি। মানে এত সুন্দর বন জঙ্গল, একটু ভয়ও লাগছে যে ভুল রাস্তায় চলে এলাম কিনা। দেখা যাক কোথায় পাই। একজনকে দেখতে পেলাম, জিজ্ঞেস করলাম, সে বলল আর 2-3 মিনিট লাগবে। পুরো ডুয়ার্সের ফিল পাচ্ছি এখানে, কোনো অংশ থেকে কম নয়। অবশেষে এখানকার নৌকা বিহারের টিকিট ঘর মিলল, কিন্তু বন্ধ। এই যে এই দিক থেকে নামতে হবে, সোজা গিয়ে নৌকা ধরে ওপারে। চলে এসছে নৌকা আমাদের। নৌকায় উঠে পড়েছি, নৌকা দুলছে। ওখানে বসে যাবে? আলাদাই ফিলিংস। দুধারে ম্যানগ্রোভ অরণ্য, আর মাঝখান দিয়ে আমরা নৌকাতে চলেছি। আর এই যে পিছনে আমাদের কাকা আমাদের বহন করে নিয়ে যাচ্ছেন। এই দৃশ্য বলার কথা নয়, অবশ্যই একবার আসতে হবে এখানে। চারদিকে একদম নির্জন পরিবেশ, আর দুধারে এই যে ম্যানগ্রোভ অরণ্য, অসাধারণ। একবার আসতেই হবে এই পারমাদান ফরেস্টে, ইছামতির বুকে নৌকা বিহার করার জন্য। হ্যাঁ, অসম্ভব সুন্দর লাগছে। না না, ওই যে আওয়াজ ওই আমাদের পিছনে কাকা নিয়ে যাচ্ছে, সামনে এই দৃশ্য দেখুন। ইছামতি নদীর বুকে ভেসে চলেছি আমরা, অসম্ভব সুন্দর। জীবনে একবার আসতেই হবে এই পারমদন ফরেস্টে, আর এই ইছামতির বুকে নৌকা বিহার করতে। পারমাদান ফরেস্টের নৌকা বিহার করে আমরা এখন চলেছি সোজা, এই যে ঠিক তার এই বাদিকটাতেই রয়েছে নীলকুঠি, যেখানে বহু পুরনো নীলকর সাহেবরা নীল চাষ করতেন এবং চাষিদের ওপর নির্মম অত্যাচার করতেন। এখন সেখানেই যাব দেখতে। শুনেছি বহু পুরনো এবং ধ্বংসাবশেষ সেখানে, লেখাও রয়েছে যে ঢোকা বারণ। দেখা যাক। এটাই হচ্ছে নীলকুঠি, নীলকুঠিতে প্রবেশ করছি এখন। এদিকে রয়েছে মঙ্গলগঞ্জ স্কুল, আর এই পারেই রয়েছে নীলকুঠি, যেখানে নীলকর সাহেবরা চাষিদের ওপর নির্মম অত্যাচার করতেন। এই সেই নীলকুঠি। অনেক পুরনো, এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। এটাই হচ্ছে সেই নীলকর সাহেবদের নীল চাষ করা এবং অত্যাচার করার নীলকুঠি। আজকের গল্পটা এখানেই শেষ। যদি এই পথ চলাটা আপনার ভালো লেগে থাকে, তাহলে শুভদীপ স্টোরির সঙ্গে যুক্ত থাকুন। কথা দিচ্ছি, আবার দেখা হবে নতুন কোনো পথে, নতুন কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।
নমস্কার।